নমস্কার, আবার আমি চলে এসেছি জ্যোতিষ বার্তা নিয়ে আপনাদের মধ্যে। আজকে আমি ষষ্ঠম ভাব নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠম ভাবে কী কারকতা, কী গ্রহ কী কাজ করে, ষষ্ঠম ভাবটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। ষষ্ঠম ভাব কেন বললাম? ছয় ভাব, মানে ষষ্ঠম ভাব থেকে আমরা রোগ, রিপু, শত্রুতা এইগুলো আমরা বুঝি। ষষ্ঠে রবি থাকলে কি হয়? কোন রোগ হয়? ষষ্ঠে যদি কোনো মানুষের রবি থাকে তাহলে হার্টের সমস্যা বোঝায়। ষষ্ঠমভাবে রবি থাকলে আমরা হার্টের সমস্যা বোঝাই। ষষ্ঠমভাবে যদি রবি থাকে তাহলে চুলের সমস্যা, চুল উঠে যাওয়া, এটাও কিন্তু বোঝায়। ষষ্ঠমভাবে রবি থাকলে মাথার যন্ত্রণা বোঝায়, এটাও বোঝায়। তাহলে ষষ্ঠমভাবে চন্দ্র থাকলে কি হবে? অ্যাজমা, কোল্ড কাপের সমস্যা, ঠান্ডা লাগা ধাত, এটা ষষ্ঠে চন্দ্র থাকলে বোঝায়। এবং জলে ডুবে যাওয়া, জলের থেকে সমস্যা আসা, বিশেষ করে ঠান্ডা লাগাটা বিশেষ করে একদম এগুলো হয়, আমরা দেখেছি। মায়ের অসুস্থতা বোধ করে, মাও অসুস্থ থাকে ষষ্ঠভাবে যদি চন্দ্র থাকে। মঙ্গল থাকলে কি হয়? ষষ্ঠমভাবে মঙ্গল থাকলে ব্লাড প্রেসার, অর্শ, রক্তের সমস্যা, এগুলো কিন্তু মঙ্গল থাকলে ষষ্ঠমভাবে এগুলো হয়ে থাকে। আমরা যে আলোচনা করছি কি, আমরা রোগ দেখি ষষ্ঠম ভাব থেকে। তা ষষ্ঠম ভাবে কোন গ্রহ থাকলে, কোন কোন গ্রহ কোন থাকলে কোন রোগটা হয়। ষষ্ঠমে যদি বুধ থেকে যায়, নার্ভের সমস্যা, প্যারালাইসিস, হ্যান্ডিক্যাপ, এইগুলো বোঝায়। নার্ভের সমস্যা এগুলো বিশেষ করে ষষ্ঠে বুধ থাকলে দেখা যায়। ষষ্ঠমভাবে যদি বৃহস্পতি থেকে যায় তাহলে জন্ডিস, লিভারের সমস্যা, লিভার ক্যান্সার, বদহজম, এইগুলো বৃহস্পতি দেখে। শুক্র থাকলে ষষ্ঠমে ছয়ভাবে শুক্র থাকলে কি হয়? স্কিনের সমস্যা, চামড়ার সমস্যা। ষষ্ঠমে রবি শুক্র থাকলে কি হয়? চোখের সমস্যা, এইগুলো বোঝা যায়। সপ্তমে রাহু থাকলে শ্বাসকষ্ট বা মাদক সেবন, মানে নেশাগ্রস্ত হয়ে পড়া, এই নেশা টেশা করে। ষষ্ঠমভাবে রাহু থাকলে এইগুলো বোঝা যায়। আর ষষ্ঠমে কেতু থাকলে গুপ্ত শত্রুতা বোঝায়। ষষ্ঠমে শনি থাকলে ঠান্ডা লাগা ধাত বোঝায়। শনির সঙ্গে যদি মঙ্গল বা চন্দ্র একসঙ্গে বোঝা যায় ষষ্ঠমভাবে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। ষষ্ঠম ভাবের সঙ্গে যদি শনি, মঙ্গল, চন্দ্র থাকে তাহলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে দেখুন আপনাদের চোখে এগুলো আছে কিনা। ষষ্ঠম ভাব থেকে আমরা শত্রুতা বিচার করি, শত্রু বিচার করি। ষষ্ঠম ভাবে কেতু থাকলে অনেক সময় কি হয়? কুকুর, সাপ, দাঁতালো জন্তু, গরু, এরম দ্বারা কোনো জন্তু দ্বারা আক্রান্ত বোঝায়। এই ভাবগুলো যদি থেকে যায়। আগেই বলেছি বুধ থাকলে নার্ভের সমস্যা, তাহলে বৃহস্পতি থাকলে লিভারের সমস্যা, মঙ্গল থাকলে ব্লাড প্রেশার, সুগারের সমস্যা, রবি থাকলে হার্টের সমস্যা। এই ভাবগুলোর সঙ্গে, এই ষষ্ঠম ভাবের সঙ্গে এই গ্রহগুলো থাকলে শনি, মঙ্গল, শনি, রাহু, শনি, বুধ, শনি, কেতু ষষ্ঠমভাবে খুব বাজে একটা যোগ। এই যোগগুলো একদমই ভালো না। দেখুন আপনার চোখে যদি থাকে, এইগুলো কোনো জ্যোতিষ দেখি এগুলো প্রতিবেদন করে নেবেন। আমরা অষ্টমে যদি আমাদের রবি থেকে যায়, যেমন অষ্টমভাবে আমরা যেমন দেখি রবি থাকলে
যদি থাকে রবি, তাহলে বদনাম, মান সম্মানহানি, কলঙ্ক, জীবনে সাকসেস পেতে পারে না। অষ্টমভাবে যদি থাকে যায়, ষষ্ঠমের সঙ্গে অষ্টম ভাবটা বলে নিচ্ছি। অষ্টমে মঙ্গল থাকলে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এটা মেয়েদের ক্ষেত্রে থাকলে মাঙ্গলিক, ছেলেদের ক্ষেত্রেও মাঙ্গলিক, বৈধব্য যোগ বোঝায়। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক। অষ্টমে বুধ, নিজের দ্বারা নিজে বদনাম নেওয়া। অষ্টমে বুধ থাকলে নিজের দ্বারাই বুদ্ধি চালনা করতে পারে না, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। বৃহস্পতি থাকলে অর্থহানি হয়, ঋণগ্রস্ত হয়, লোকের টাকা মেরে দেওয়া, ঝেড়ে দেওয়া, এই ব্যাপারটা ওর মধ্যে সবটা থাকবে। যে মানুষের এগুলো থাকে, সবার ক্ষেত্রে নয়, দেখতে হবে কোন জায়গায় কি রয়েছে। অষ্টমী যদি শুক্র দেখে যায়, তাহলে বৈবাহিক সমস্যা দেখবেন। বিয়ের পরে আবার অপোজিট পার্টনারের সঙ্গে বাদ দিয়ে আবার তৃতীয় কোনো ব্যক্তি ওদের মধ্যে চলে আসে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া ব্যাপারটা বোঝায়। অষ্টমের শনি থাকলে আয়ুর ক্ষেত্রে শুভ, কিন্তু মৃত্যু বিলম্ব হয়, দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থেকে মৃত্যু হয়। যে কোনো মানুষের যদি অষ্টমে শনি থাকে দেখেছি আমরা, তাহলে দেখবেন দীর্ঘদিন ধরে পড়ে আছে বিছানার মধ্যে, 2 বছর 3 বছর 4 বছর, তারপরে মৃত্যু হচ্ছে, অনেক দেখা যায়। অষ্টমে মঙ্গল থাকলে হঠাৎ মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, ফাঁড়া, দুর্ঘটনা, অস্ত্রোপচার, এইগুলো বোঝা যায়। একটা ছক থেকে সবই ধারণা দেওয়া হয়, একটা হরস্কোপ দেখে বিচার করে বলা যায় এই ছকটার মানুষটা কি কি হতে পারে, একটা ধারণা দেওয়া যায়। অষ্টমে রাহু থাকলে স্কুলে বা কলেজে কোনো বন্ধুর দ্বারা কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়া, অষ্টমে রাহু থাকে। আর যদি অষ্টমে কেতু থাকে, গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত ও কোনো দাঁতাল ও জন্তুর দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা। অষ্টমে কেতু শনি যদি একসঙ্গে থাকে, তাহলে অঙ্গহানি বা পা হাত পা কেটে বাদ দিতে হতে পারে। অষ্টমে শনি আর কেতু যদি একসঙ্গে থাকে, এইগুলো বোঝায়। যাই হোক, অষ্টম ভাবের সঙ্গে শনি কেতু থাকা ভালো নয়, অষ্টমে রবি থাকা ভালো নয়। অষ্টমে রবি থাকলে মান সম্মান হানি, বদনাম, কলঙ্ক, জীবনে সাকসেস কোনো মতে পাওয়া যায় না। রবি শুক্র একসঙ্গে অষ্টমে থাকলেও সেটা দরিদ্র যোগ তৈরি করে, দরিদ্র যোগ তৈরি করে। এই দারিদ্রের চোখেতে মানুষ শেষ হয়ে যায়, চোখের সমস্যা দেয়, ষষ্ঠে থাকলেও দেয়। যে কোনো জায়গায় থাকলে এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে ভাবতে হবে, রোগ হয়েছে, তার সমস্যার সমাধান আছে। হরস্কোপে একের অধিক গ্রহ, বিভিন্নভাবে খারাপ গ্রহের সঙ্গে ভালো গ্রহ বসে গেছে, তার সমস্যা আছে, সমাধান করার জায়গা রয়েছে। সমস্যা থাকলে সমাধান করা যায়। সমস্যা থাকলে সমাধান করার জন্যে তার উপাচার, বিধান, প্রতিবিধান সব দেওয়া রয়েছে, দিতে পারা যায়। এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। যাই হোক, আজকের ষষ্ঠম ভাব এবং অষ্টম ভাব আমি এই পর্যন্তই বলে শেষ করছি। অষ্টম ভাব এবং ষষ্ঠম ভাবের সঙ্গে আরও অন্যান্য গ্রহ দেখতে হবে, কোন ভাবের সঙ্গে কোন গ্রহ কীভাবে রয়েছে। সৌভাগ্য দুর্ভাগ্য নিয়ে একদিন আমি আলোচনা করব। কোনটা দুর্ভাগ্য ছক, কোন ছকে দুর্ভাগ্য হয়, কোন ছকে দুর্ভাগ্য হয়, এগুলো আমি পরের এপিসোডে দেবো। এবং আগামী পর্বে আবার এপিসোডে জ্যোতিষ বার্তার অনুষ্ঠানে আমি আবার টোটকাও দেবো কিছু কিছু, আপনারা ফলো করতে থাকুন। আমার চেম্বার গুসকরায় রয়েছে, শুক্রবার সাগর এক্সরে, শনিবার বর্ধমান রয়েছে, বীরহাটা, বোলপুর রয়েছে রবিবার, তারকেশ্বর আছে, দুরাগুড় আছে। সব জায়গার একই ফোন নাম্বার আপনারা নোট করতে পারেন, 9732337271। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে আবার বন্ধু আপনার সাথে দেখা হচ্ছে। নমস্কার।